আজকে একটা বাদামের প্রিমিক্স দেখাই, যেটা আমরা দুধের সাথেও খেতে পারি বা বাদাম টি হিসেবেও খেতে পারি, আবার এমনিও খাওয়া যায়। তো বাদাম আমাদের জন্য অনেক ভালো হয়, সেটা আমরা সবাই জানি। যেরকম এখানে আমি ইউজ করছি আলমন্ড বাদাম, আর হচ্ছে পামকিন সিডস, আর হচ্ছে কিছুটা পরিমাণ সেসামি সিডস বা তিল, সাদা তিল আর গুড়। এগুলোই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই এগুলো দিয়েই বানিয়েছিলাম। আরও অনেক সিডস দিয়েও বানানো যায়, অনেক রকমের কাজু দেওয়া যায়, খেজুর দেওয়া যায়, কিন্তু এগুলো অ্যাভেলেবেল ছিল। তাই তো প্রথমে আলমন্ড বাদামটাই আমরা সোক করে রেখেছিলাম। আলমন্ড বাদাম আমাদের জন্য ভীষণ ভালো, ওয়েট লসের জন্য ভালো, ইমিউনিটি বুস্টার হিসেবে ভালো, এবং এটা খেলে ব্যাড কোলেস্ট্রলও অনেকটা কমে যায়। যাই হোক, সবই পরিমাণ মতো খেতে হয়। এটাকে শুকনো তাওয়ায় ভালো করে তাওয়াটাকে গরম করে অনেকক্ষণ ধরে এটাকে রোস্ট করতে হবে, যাতে এর মধ্যে থেকে সব ময়েশ্চার ভালো করে বেরিয়ে দিয়ে দেবো এর মধ্যে পামকিন সিডসটা। যখন এটা হয়ে আসবে অনেকটা, পামকিন সিডসও আমাদের জন্য খুবই ভালো। এটাও আমাদের ওয়েট লসের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, কোলেস্ট্রলের জন্য ভালো। তারপরে দিয়ে দেবো তিল। তিল তো আমরা অনেকেই জানি, তিল অনেকটাই আমাদের জন্য ভালো। এগুলো সব কিন্তু ভালো করে রোস্ট করতে হবে অনেকক্ষণ ধরে, এমনভাবে রোস্ট করতে হবে যাতে এর মধ্যে একটুও ময়েশ্চার না থাকে। সব কিছু রোস্ট হয়ে যাবার পরে ভালো করে এটাকে প্যান থেকে নামিয়ে অনেকক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে, একেবারে পুরো ঠান্ডা করে নিতে হবে, যাতে আর কোনো এর মধ্যে গরম ভাব না থাকে। এই যে এখানে আমি দেখাচ্ছি কীরকমভাবে এটা হয়েছে রোস্ট। একদম ভেঙে গেলে ভেঙে যাচ্ছে, মানে হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে, আর ভেতরে কোনো ময়েশ্চার নেই। ঠিক এইভাবে বানালে কিন্তু জিনিসটা অনেক দিন থাকবে। আর হ্যাঁ, আমরা সবাই জানি বাদামের অনেক উপকারিতা। যাই হোক, এগুলো অনেকক্ষণ রাখার পরে বেশ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সি বাটিকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব, একদম যাতে এর মধ্যে কোনো জল না থাকে। দিয়ে এই যে রোস্টেড বাদাম বা রাসগুলো আমি দিয়ে দেবো পেস্টার জন্য। এবার এখানে বলে রাখি, এখানে অনেকে খেজুর ইউজ করে, আমি এখানে খেজুর আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে গুড় দিয়েছিলাম। আর এমনিও এটা খাওয়া যায়, যাদের সুগার থাকে তারা এমনিও খেতে পারে বা গুড় দিয়েও খেতে পারে অল্প। তো আমি এখানে পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছিলাম, যেটা ভালো লাগে, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছিলাম। ব্যাস এইভাবে পেস্ট করে নিতে হবে, একদম ফাইন পেস্ট করে নিই। ফাইন পেস্ট করলে এর মধ্যে থেকে তেল বেরিয়ে যাবে। এইভাবে পেস্ট করলেই তৈরি হয়ে যাবে আমাদের বাদাম মিক্স। এটা কিন্তু খেতে ভীষণ ভালো, যাদের মিষ্টির ক্রেভিংস হচ্ছে তারাও খেতে পারে। এটাকে আবার চকলেটে দিয়ে চকলেটও বানানো যায়, সেটা আরেকদিন পরে না হয় দেখাবো। যাই হোক, এই শীতকালে কিন্তু বিকালবেলা গরম দুধে একটু হলুদ আর কেশর দিয়ে এটা দিয়ে খাওয়াও যায়, আর বাদাম যদি খেতে কেউ পছন্দ করে সেটা দিয়েও খেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।